এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায় এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। মাগুরায় ধর্ষণ সহ যৌন নিপীড়নের বিচারের দাবিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা ৭:৩০টায় ক্যাম্পাসে হবে মশাল মিছিল। শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয়ে একথা বলেন তারা। এই সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা করা হয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এদিন ঢাকা সহ ৩ বিশ্ববিদ্যালয় মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন সৈকত সাদেক। মাগুরায় শিশু আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এভাবেই শনিবার মাঝরাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্লোগানে মুখর হয়ে উঠে গোটা এলাকা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর যে ধরনের আইন আছে বাংলাদেশে ধর্ষকের সেই ধরনের আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সরকার যদি শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দেখা যাবে যে চলমান বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় ফাঁক গলে, আইনের ফাঁক গলে ধর্ষকরা ঠিকই বেরিয়ে যায়। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে আসেন। তাদের সাথে যোগ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। একে একে রুকেয়া, মৈত্রী সহ বিভিন্ন হলের মেয়েরাও যোগ দেন ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি, যেই মঞ্চ ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণ ঠেকাতে কাজ করে যাবে। বিচারের যে একটা দীর্ঘসূত্রতা কিংবা এই আমরা প্রপার যে বিচার হয় না, এই কারণে মতো ধর্ষণের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের একটাই চাহিদা, সেটা হচ্ছে দেশটাকে সুন্দর করে আমরা রাস্তার থেকে চলে যাব। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ধর্ষণের বিক্ষোভের পরিধিও। নারীর নিরাপত্তাহীনতা কোনো অবস্থাতেই মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে এর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। মৃত্যুদণ্ড যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তরা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায় এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। সবশেষে রাত 2টায় বিক্ষোভ কর্মসূচি থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় দায়ীদের আদালতে তোলার দাবি জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। সৈকত সাদিক, 71, ঢাকা।